হ্যালো বন্ধুরা, তো আজ বিকেলে বেরিয়ে পড়েছিলাম আমি আর ভাই, আর চলে এসেছি আমাদের কোন্টান স্টেশনে, কারণ আজ যাবো বর্ধমান। আর ট্রেনও চলে এলো, তো উঠে পড়লাম। কাল ভাই ফোটা, তাই দিদির বাড়ি যাচ্ছি। কাল ফোটা নিয়ে আবার ওখান থেকে সকাল সকাল চলে আসতে হবে। তো প্রায় ঘন্টাখানেক কাটানোর পর ট্রেন থেকে নেমে পড়লাম বর্ধমান স্টেশনে। বাইরে বেরিয়ে এক কাপ চা নিয়ে নিলাম, সন্ধেও হয়ে গেছিল। তারপর চাটা খেয়ে আবার উঠে পড়লাম টোটোতে। স্টেশন থেকে দিদির বাড়ি প্রায় 20 মিনিট মতো লাগবে এই টোটোতে। এই বর্ধমান শহরটা কিন্তু আমার দারুণ লাগে। তো চলে এলাম, আর টোটো থেকে নেমে এখন যাচ্ছি দিদির বাড়ি। তারপর এসে দেখি এদিকে দিদি আর জামাইবাবু রান্না শুরু করে দিয়েছে। এদিকে জামাইবাবু এখন চিকেন কষা করছে, আর রাইসটা আগেই হয়ে গেছিল এই যে। তারপর আমরা একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়লাম, আর চলে এলাম বর্ধমানের একটা সুন্দর ক্যাফেতে। আগেও একবার এসেছিলাম এই ক্যাফেটাতে, আর এখানকার ডেকোরেশনটা কিন্তু হেভি, ফটো তোলার জন্য বেস্ট। তারপর চলে এলো আমাদের স্যান্ডউইচ, সবাই হালকা করে সন্ধ্যের নাস্তা করে নিলাম। তারপর এখানে হালকা করে একটু খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম এখান থেকে, আর এদিকে দুজন ফটো তুলতে ব্যস্ত। তারপর সেইখান থেকে বেরিয়ে আমরা চলে এলাম এম বাজার, কারণ ভাইফোঁটা বলে কথা, দিদি গিফট দেবে। তো চলো, এখানে এসে অনেক ঘুরে ঘাড়ি কেমন কিছু পছন্দ হলো না, তো এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম। তারপর বেরিয়ে আবার চলে এলাম আমরা স্টাইল বাজারে। এখানে দেখতে দেখতে প্রায় ঘন্টার পর ঘন্টা কেটে গেল। তারপর এই ড্রেসগুলো সব ট্রাই করার পর আমার এই টি শার্টটা ভালো লাগলো, তাই ওটাই নেওয়া হলো ভাইফোঁটা গিফট। তারপর আরো কিছু কেনাকাটি করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। তো যাচ্ছি এখন বাড়ির দিকে। বাড়িতে এসে আবার ভাইয়ের বার্থডে সেলিব্রেট করার হলো, আর এই হচ্ছে দিদির বাড়ির মেম্বার সব। তারপর রাতের খাওয়া দাওয়া করতে বসে পড়লাম, আর রাতের মেনু আজকে রাইস আর চিকেন কষা, হেভি হয়েছিল। তো চলো, আজকের মতো এতটুকুই। সবাইকে টাটা।